আসে দেখি যে হাসপাতালের এই অবস্থা। এখন ডাক্তারকে দেখাতে পারবেন না? না, এখন চলে যাবো আমরা বাড়িতে। আগে জানতেন এরকম কিছু হয়েছিল? না না, আগে জানি না, এখানে আসে দেখতেছি যে এরকম অবস্থা। মানে পরিষেবা পাচ্ছেন না আজকে? না, আজকে পাচ্ছি না। আপনি কোথা থেকে আসছেন? আমি শামসি থেকে। শামসি থেকে আসছেন ডাক্তার দেখাতে? হ্যাঁ, দেখাতে পারলেন? আমার কালকে মেয়ে ভর্তি ডেলিভারি আছে। আচ্ছা আমি আজকে আসলাম, আজকে এসে দেখছি এই ঘটনা। আচ্ছা, এখন তো ভুলে যাবেন মনে হয়। আমি একবার গেছিলাম মেয়ের কাছে, পেশেন্টের কাছে গেছিলাম, তো রাত্রে ট্রিটমেন্টটা হয়েছে। সকালবেলায় কিন্তু আর কইছে আমার টয়লেটে গেছিলাম, আর ট্রিটমেন্টটা হয়নি। ট্রিটমেন্ট হচ্ছে না এখন? না। পরিষেবা বন্ধ? পরিষেবা এখন বন্ধ। আপনি কোথা থেকে আসছেন? আমি রামডাঙ্গা থেকে এসেছি হ্যাঁ দাঁতে দেখার জন্য। এখন চিকিৎসা হচ্ছে না, এখন এখানে দাঁড়িয়ে আছে। ওইরকম তো সকাল 10টা থেকে এসেছি, এখানে কোনো চিকিৎসা মিকিৎসা নাই, সব কিছু বন্ধ। ঘুরে আসলাম আউটডোর। এখন তো ঘুরে যাবেন আবার? হ্যাঁ, ঘুরে যাবো এখন। একদমই মজুগল বিরা, তুমি দেখতেই পাচ্ছ আমার পাশে যে রুগী রয়েছে, ইনি দাঁতের চিকিৎসা করানোর জন্য এখানে এসেছিলেন আউটডোরে, এবং সেখানে কিন্তু বন্ধ রয়েছেন যে হসপিটালের যে সমস্ত আউটডোর পরিষেবা বন্ধ থাকার জন্য এনাকেও কিন্তু ঘুরে যেতে হবে বাড়ি, এমনটা কিন্তু তিনি অভিযোগ করে বলছেন। আর গোটা এলাকায় কিন্তু একের পর এক যে পরিস্থিতি কিন্তু যত সময় পাচ্ছে তা কিন্তু আলাদা আলাদা রূপ নিচ্ছে মধুকল পিতা। কারণ এখানকার যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন যারা আউটডোর রীতিমতন চালায়, সেই সময় আউটডোরে কিন্তু এক প্রকার ফাঁকা হতে শুরু করেছে। আমি আউটডোরটার ছবি দেখাবো। এই যে আউটডোরের বিভিন্ন টিকিট কাটার যে রিপোর্ট সংগ্রহ করার কেন্দ্রগুলি রয়েছে, এখানে প্রতিনিয়ত কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন চিকিৎসাধীন রুগীরা থাকে। আজ কিন্তু এখানকার ছবি একদমই কিন্তু রয়েছে, অন্য ছবি রয়েছে। তারা চিকিৎসা করতে যারা আসেন তারা এখানে রীতিমতন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা কিন্তু টিকিট সংগ্রহ করেন, এবং তার পরপরই গোটা এলাকায় তারা বিভিন্ন যে রোগের তা কিন্তু চিকিৎসা পরিষেবা নেন। আর আজ কিন্তু এখানে অন্য ছবি রয়েছে। গোটা এলাকার যত বিভিন্ন ছিল রুগীরা ছিল তারা কিন্তু ঘুরে যেতে শুরু করেছে। এখনও কিন্তু চিকিৎসা ডাক্তারদের পক্ষ থেকেও, জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকেও তাদের যে দাবি তা অনড় রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু তারা কিন্তু সেই দাবির জন্যই কিন্তু অনড় রয়েছে, এবং হসপিটালের যে জরুরি বিভাগ আউটডোর, সেই আউটডোরের সামনে কিন্তু তারা দাঁড়িয়ে তারা বসে অবস্থান বিক্ষোভ করছেন, এবং বারবার পুলিশের ভূমিকা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে পুলিশের নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। কারণ পুলিশ একেবারে তুষার, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবিটা আমরা দেখাচ্ছি, একদিকে দেখুন কিভাবে গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে এই রায়গঞ্জ হাসপাতাল। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন চিকিৎসক রাহুল রায় রয়েছেন। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলা। রায়গঞ্জ হাসপাতালের ছবিটা আমরা দেখলাম, গতকাল রাতে সেখানে দফায় দফায় উত্তেজনা তৈরি হলো একটা শিশুর ভুল চিকিৎসার অভিযোগে, সেখানে ধুন্ধুমার পরিস্থিতি। আর আজ সকালে সেখানে চিকিৎসকেরা তারা ধর্নায় বসেছেন, তারা বলছেন তাদের নিরাপত্তার দরকার, তারা নিরাপত্তা চান। আপনার প্রতিক্রিয়া? রাহুল বাবু শুনতে পাচ্ছেন? রাহুল বাবু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমার কথা হয়তো তিনি শুনতে পাচ্ছেন না টেকনিক্যাল কোনো কারণে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবিটা আমরা রায়গঞ্জ হাসপাতালে দেখতে পাচ্ছি, গতকাল রাতে সেখানে শিশুর ভুল চিকিৎসাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। আজ সকাল থেকে সেখানে জুনিয়র যারা ডাক্তাররা রয়েছেন তারা ধর্নায় বসেছেন, তারা নিরাপত্তার দাবি করছেন। আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথম কথা, দুদিন আগে ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ নিয়ে একটা পেশেন্ট ভর্তি হয়েছে। ডাক্তারবাবুরা ACLS প্রোটোকলে যা যা করার চেষ্টা করেছিল, পেশেন্টটা মারা গিয়েছে। কালকে যে পেশেন্টটা ভর্তি হয়েছিল সেই পেশেন্টটি এখন আপাতত সুস্থ আছে। এবার বিষয়বস্তুটা খুব সিম্পল, সেটা হচ্ছে ওখানকার যে মেইন পারপেট্রেটর যেই ঝামেলাগুলো করেছে তার নাম হচ্ছে চৈতালি ঘোষ, ওখানকার 17 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর। সে ঝামেলাটা করেছে কালকে। সে আমাদের 5-6 জন ডাক্তারবাবুকে যাচ্ছে তাই ভাবে গালিগালাজ করা, মারা, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, এগুলো করে গিয়েছে। এগুলো কোনোভাবে বরদাস্ত করা হবে না। আজকে সকালে জেলা সভাপতিকে জানানো হয়েছে, আর যারা যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকেই জানানো হয়েছে, যা ব্যবস্থা নেওয়া হবে। একেবারে আমরা সেই ছবিটা দেখতে পেলাম। বিরূপাক্ষ বাবু, যারা চিকিৎসকেরা রয়েছেন তারা বলছেন যে তারা নিরাপত্তা চাইছেন, কেননা তাদেরকে গতকাল রাতে মারধর করা হয়েছে। শিশুর পরিবারের লোকজন আচমকায় তাদের উপর হামলা চালান অভিযোগ করছেন তারা।
শিশুর পরিবার, কাল শিশু এখন ভালো আছে প্রথম কথা। যে পেশেন্টটি কালকে রাতে ভর্তি হয়েছে, আপনাকে আগেও বলছি, দুদিন আগে যে পেশেন্টটি ভর্তি হয়েছিল সেই পেশেন্টটিকেও বাঁচানোর চেষ্টা করা হয়েছে, ডাক্তারবাবুরা যা যা করার করছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও কেন আজকে হঠাৎ করে 5 জন ডাক্তারকে ওইভাবে অশ্লীলভাবে গালিগালাজ করা, তাদেরকে মারা, হেনস্থা করা, কেন এই জিনিসটা হলো? যারা এই জিনিসটা করেছে তাদেরকে নন বেলেবল সেকশনে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার দাবি আমরা করেছি। যদি সেটা না হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যা যা ব্যবস্থা নেওয়া হবে আইএমএর পক্ষ থেকে। একেবারেই ধন্যবাদ বিরূপাক্ষ বাবু, আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, আপনাকে ধন্যবাদ। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে আবারও যোগাযোগ আমরা করতে পেরেছি চিকিৎসক রাহুল রায়ের সঙ্গে। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। যে ছবিটা আমরা গতকাল থেকে দেখাচ্ছি, যে গতকাল রাতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল রায়গঞ্জ হাসপাতাল চত্বরে, সেখানে শিশু চিকিৎসার ভুল চিকিৎসা হয়েছে, এই অভিযোগকে কেন্দ্র করে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো। এবং আজ সকাল থেকে দেখা যাচ্ছে রায়গঞ্জ হাসপাতালে যারা চিকিৎসকেরা রয়েছেন, জুনিয়র ডাক্তাররা, তারা ধর্নায় বসেছেন। তারা বলছেন তাদের নিরাপত্তার প্রয়োজন। আপনার প্রতিক্রিয়া? না, দেখুন, ভুল চিকিৎসার অভিযোগ উঠতেই পারে। ভুল চিকিৎসা কোনো ডাক্তারবাবু যদি করেও থাকে, সেটা কিন্তু ইচ্ছাকৃত কোনোভাবে কখনো কেউ করে না। আমরা ডাক্তার হয়েছি, আমরা চিকিৎসক হয়েছি, আমরা ওত নিয়ে বড় হয়েছি যে আমরা আমাদের পেশেন্টের যথাসাধ্য নিজের প্রাণ ক্ষয় করেও প্রাণ বাঁচানোর চেষ্টা করি। এখানে দাঁড়িয়ে এরকম একটা থ্যাঙ্কলেস জবের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে ডাক্তারি প্রফেশনটা, যেখানে একটা পেশেন্টের সামান্য একটা গাফিলতির অভিযোগের জন্য কোনোভাবেই কিন্তু তার গায়ে হাত তোলাটা কিন্তু জাস্টিফাইড নয়। এবং সেখানে আমি ভিডিও দেখতে পাচ্ছি আমার জুনিয়র ছাত্রছাত্রীদের যে তাদের গায়ে হাত তোলা হচ্ছে। এবং আমি আপনাকে একটা জিনিস মাইন্ড করিয়ে দিতে চাই, এটা কিন্তু অ্যাক্ট অফ রেজ নয়। হঠাৎ করে আমার রাগ হয়ে গেল, আমি একটা চেয়ার ছুঁড়ে মারলাম, একটা হাত তুলে দিলাম, এটা কিন্তু হয়নি। তারা তখন চিকিৎসকদেরকে এটাও বলেছে বলে আমি শুনেছি যে আগের বার মারতে পারিনি, এবার মারব। ডিকম্পেনসেটেড লিভার ডিজিজ নিয়ে একটা পেশেন্ট গত কিছুদিন আগে ভর্তি হয়েছিল। সে পেশেন্টটার অ্যাসাইটিস অর্থাৎ পেটটা কোনো কারণে জলে ভরে গেছিল, ফুলে গেছিল। সেই পেশেন্টের চিকিৎসাটা ঠিকভাবে যেটা ওরা যেভাবে চাইছিল সেভাবে করতে পারা যায়নি। পেশেন্টটা আনফর্চুনেটলি পরের দিকে কোলাপস করে যায়। সেই রাগটা ওরা চেপে রেখেছিল, এবার সেই রাগটার ওরা বহিঃপ্রকাশ করেছে বলে ওরা সেটা কালকে কিন্তু মারামারির সময় জানিয়েছে যে আগের বার মারতে পারিনি, তার জন্য এবার মারছি। এটা কিন্তু এক্সপেক্টেড কোনোভাবেই একজনের কাছে নয়। আমরা সবগুলো পেশেন্টকে ইকুয়ালি দেখি এবং এটা ভীষণই আনফর্চুনেট যে আমার জুনিয়র ভাই বোনরা যারা এখন, তার মধ্যে নিট ইউজি, নিট পিজির একটা স্ক্যান্ডেল চলছে, যেখানে এত ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে চাইছে, ডাক্তার হতে চাইছে, তাদের কাছে আমরা কি মেসেজ ছাড়ছি অ্যাজ এ সমাজ, কি মেসেজ ছাড়ছি? একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন চিকিৎসক রাহুল রায়, আপনাকে ধন্যবাদ। যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন রায়গঞ্জ হাসপাতালের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রায়গঞ্জ হাসপাতালে সেখানে একদিকে দেখুন ধুন্ধুমার পরিস্থিতি, আর অপরদিকে দেখুন যে ছবি দেখাচ্ছি ভোগান্তির শিকার রোগীর পরিবার পরিজনেরা।